হাজারো পণ্ডিত ব্যাখ্যা করেছেন কিভাবে কোরআনের প্রত্যেকটা শব্দ কতটা যত্ন সহকারে নির্বাচন করা হয়েছে। এই বিষয় নিয়ে শেষ উদাহরণটি হল, কিছু জিনিস কোরআনে ইচ্ছে করেই উন্মুক্ত রাখা হয়েছে। কোরআনে শুধু যে কথাগুলো বলা হয়েছে তাই নয়, বরং যে কথাগুলো বলা হয়নি সেখানেও অসাধারণ প্রজ্ঞা রয়েছে। উদাহরণস্বরূপ এই আয়াতটি দেখুন, استعيذ بالله وأولئك هم المفلحون. আর তারাই সফল কাম। এই আয়াতে মুমিনদের পরিত্রাণের কথা বলা হয়েছে, কিন্তু এখানে সফল কথাটি ব্যবহার করা হয়েছে। তাহলে সেই সফলতা কি? এটা পরিষ্কারভাবে বলা হয়নি, যাতে সবাই নিজের মতো বুঝে নিতে পারে। আর এভাবেই এই আয়াতটি সব ধরনের মানুষকে অনুপ্রাণিত করে। উদাহরণস্বরূপ, কিছু মানুষের জন্য সফলতা মানে জাহান্নামের আগুন থেকে মুক্তি। তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই আয়াতে যা হুকুম দেওয়া হয়েছে তা পালন করবে। অন্যদের জন্য হয়তো সফলতা মানে জান্নাতে যেতে পারা। আবার কারো কারো জন্য সফলতা হলো পরকালে আল্লাহকে স্বচক্ষে দেখতে পাওয়া, আর কারো জন্য এই দুনিয়ার যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাওয়া। এমন আরো অনেক কিছু। এই আয়াতের অর্থ নির্ভর করে প্রত্যেক মানুষের নির্দিষ্ট প্রয়োজনের উপর, আর এই কারণেই উৎসাহ আরো বেড়ে যায়। তাছাড়া 5 বছর পর হয়তো আপনার কাছে সফলতার অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। এভাবেই এই আয়াতটি বারবার আপনার আশাকে নতুন করে জাগিয়ে তোলে, যেন আপনি এটি প্রথমবারের মতো পড়ছেন। আর এই কাজটি করার জন্য কোরআন কোনো অতিরিক্ত বাক্য, শব্দ, এমনকি একটি অক্ষর ব্যবহার করে না, বরং এমন একটা শব্দ ব্যবহার করে যার খোলামেলা একটা অর্থ রয়েছে।